আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পৃথিবীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। I want to tell something about you. আমি বলতে চাই আপনারা রাসূলের পথ নির্দেশনা মতো অবশ্যই চলবেন, রাসূলকে মনে প্রাণে ভালোবাসবেন। রাসূল যেভাবে পথের দিক নির্দেশনা দিয়েছেন আপনারা অবশ্যই সেই মোতাবেক চলবেন। ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, অবশ্যই রোজা রাখবেন। তাহলে সেই মুসিবতের দিন আপনাদের রাসূল অবশ্যই সুপারিশ করে আপনাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আজকে আমার এই আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সারা বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী মন্তব্য করেছেন। আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢোকেন, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘরে এন্ট্রান্সের সাদা পাথরের ফলকে লেখা আছে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল কিপার, অ্যাজ এ ল মেকার, রিফর্মার অব দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। নেতা হিসাবে, বাবা হিসাবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ এই পৃথিবীর সবচেয়ে বড় একজন সুপারম্যান। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, সুপারম্যানের গেঞ্জি লাগাইলেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের টি শার্ট পরলেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের গায়ে ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে আমার বিশ্বনবীর অনুসারী হতে হয়। এখন দেখি খ্রিস্টানরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী মন্তব্য করেছেন। খ্রিস্টান এক লেখক, তার নাম মাইকেল এইচ.এম. হার্ড। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য 100। দ্য র্যাঙ্কিং ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড। তিনি সারা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী তিনি এই বইয়ে এনেছেন। সারা বিশ্ব কাঁপানো 100 মনীষীর জীবনী তিনি এই বইয়ের পাতায় এনেছেন। তিনি তার নবী যীশু খ্রিস্টের জীবনী নিয়ে এসেছেন। জোসেফ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী তিনি সেখানে এনেছেন। মুসা আলাইহিস সালামের জীবনী তিনি সেখানে এনেছেন। দালাই লামার জীবনী তিনি সেখানে এনেছেন। আদম আলাইহিস সালামের জীবনী তিনি সেখানে এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তিনি সেখানে এনেছেন। আইজাক নিউটনের জীবনী তিনি সেখানে এনেছেন। আইনস্টাইনের জীবনী তিনি এই বইয়ের পাতায় এনেছেন। মোটামুটি বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী তিনি এই বইয়ের পাতায় এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথম ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাকে রেখেছেন তিনি আমার নবী, আপনার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। এনাকে প্রশ্ন করা হলো, আপনি খ্রিস্টান হয়ে কেন মুসলিম বিশ্বের সর্বশেষ নবীর নাম প্রথমে আনলেন? উনি তখন উত্তরে বললেন, আমি ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাকে রেখেছি তিনি হচ্ছে সারা বিশ্বের সর্বসেরা মানব এবং মুসলিম বিশ্বের সর্বশেষ নবী। ওনার জীবনে যদি প্রথমে না আনতাম তাহলে পাঠকরা প্রথম পাতা পড়েই বুঝিয়ে রেখে দিত, পুরা বইটা আর পড়ে দেখতো না। এজন্য ওনাকে সর্বোচ্চ স্তরে রেখে প্রথম বইয়ের পাতায় আমি ওনার জীবনী এনেছি। আচ্ছা, এই বইয়ের লেখক কি কোনো মুসলিম না খ্রিস্টান?
অবশ্যই খ্রিস্টান। আমি তার চিন্তাধারাকে অবশ্যই সম্মান করি। আই অ্যাপ্রিশিয়েট অ্যাবাউট হিজ থিঙ্কিং। এখন দেখি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী মন্তব্য করেছেন। বৌদ্ধ ধর্মের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের সবচেয়ে বড় ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মোহাম্মদ, মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব নয়, তিনি অবিসম্ভাবিত মানব হিসেবে এই পৃথিবীতে এসেছেন। যেনাকে সৃষ্টি না করলে হয়তো এই পৃথিবীটাই সৃষ্টি হতো না। আচ্ছা, এটা কি কোনো হিন্দুদের, মুসলমানের কমান্ড না বৌদ্ধদের কমান্ড? অবশ্যই বৌদ্ধদের কমান্ড। এখন দেখি আমাদের রাসূলকে নিয়ে হিন্দুরা আবার কি মন্তব্য করেছেন। আপনারা কি কখনো মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? ভারতের অবিসম্ভাবিত নেতা, ব্রিটিশ খেতাব আন্দোলনের পুরোধা। তিনি বারাক ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি বললেন, সবসময় মুসলমানদের একজন নবীর নাম আমার হিন্দুস্তানে শুনি, মোহাম্মদ মোহাম্মদ। এখন দেখি কে এই মোহাম্মদ। তিনি 2 খণ্ড চটি বইয়ের প্রথম খণ্ড পেলেন, দ্য প্রফেট অফ মোহাম্মদ। তিনি ভাবলেন, বইয়ের প্রথম ভূমিকা পড়েই রেখে দিব, পুরোটা আর পড়ার দরকার নাই। তিনি বইয়ের প্রথম ভূমিকা পড়েই তার ভিতরে কিউরিসিটি, আগ্রহ কে তাকে ঢুকিয়ে দিয়েছেন? আমাদের মহান আল্লাহ তাআলা। তিনি পড়তে শুরু করলেন, মহানবীর শৈশবকাল, মহানবীর কৈশোরকাল, মহানবীর যৌবনকাল, মহানবীর বিবাহ, বিশ্বনবীর সামাজিক নীতি, বিশ্বনবীর রাষ্ট্রীয় নীতি, বিশ্বনবীর আন্তর্জাতিক নীতি, বিশ্বনবীর মাক্কি জীবন, বিশ্বনবীর মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না? কিন্তু দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ায় এসে পুরনো লাইব্রেরিগুলো ঘেঁটে তন্ন তন্ন খুঁজে দ্বিতীয় খণ্ডও পেলেন। তিনি সেটাও পড়লেন। পড়ে তিনি কমেন্টস করলেন, I scan a lot of biography is in my life, but the biography of last messenger Hazrat Muhammad was an unique, unparalleled, fantastic biography of ever is. আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেক মানুষের জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মাদের জীবনীর মতো আর কোনো জীবনী পাই নাই। এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে সারা বিশ্বের কোনো মানবের মিল খুঁজে পায় নাই। সারা বিশ্বের কোনো মানবের এই জীবনের সাথে মিল হতে পারে না। এটা কি মুসলমানের কমান্ড না হিন্দুদের কমান্ড? অবশ্যই হিন্দুদের কমান্ড। ইংলিশ লিটারেচার নিয়ে আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জর্জ বার্নার্ডোর নাম শুনে থাকবেন। তিনি মহানবীর জীবনী পড়ে কমান্ড করলেন, আপ স্টাডি থিম দ্য ওয়ান্ডারফুল ম্যান, ইন মাই অপিনিয়ন ফার ফ্রম অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড মাস্ট বি ক্রুর অ্যান্ড সেভ অফ ইউর হিউম্যানিটি। আমি মোহাম্মদের জীবনীটা ব্যক্তিগতভাবে পড়েছি। ওনাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, ওনাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। আমি এই পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলতে চাই। আপনারা অবশ্যই রাসূলের দিক নির্দেশনা মতো পথ চলবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, রোজা রাখবেন,
আপনারা অবশ্যই আপনার মাতা পিতাদের সম্মান করবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, ছোটদের স্নেহ করবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন এবং নারী এবং অসহায় মহিলার উপর জোর জুলুম নির্যাতন করবেন না, নারীদেরকে সম্মান করবেন, গাছপালা জঞ্জাল মনে করে সেগুলোকে কেটে ফেলবেন না। কেননা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য অবশ্যই গাছপালার প্রয়োজন আছে। পানির অপচয় রোধ করবেন, ইচ্ছামতো পানি খরচ করবেন না, তাহলে মৃত্যুর পরবর্তীকালে আপনার এই পানির হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। কিভাবে আপনি এই পানিটা খরচ করেছেন আর কিভাবে নষ্ট করেছেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন এবং সেটা অবশ্যই মার্জনা করে দিবেন। আমি আমার এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। আর আমি একটু আগে যে কথাটা বললাম এটাও আমার নবী রাসূলের কথা। আমি আমার নবী রাসূলকে নিয়েই বিস্তারিত সংক্ষেপে আলোচনা করেছি এবং আলোচনার এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।